এফটা কি হবে? ঋণাত্মক। ভিটা কি হবে? ঋণাত্মক। কিন্তু ইউ অল সূত্র কমপ্লিট করছে কিনা? হ্যাঁ। আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে দেখো অনেকে গাইড দেখে আসে বলতেছে হ্যাঁ আমি সব চিত্র পাই, কিন্তু সে পায় না। কেন? দেখো আমাদের অষ্টম অধ্যায়ে উত্তল দর্পণের কয়টা চিত্র ছিল? একটি। নবম অধ্যায়ে আমাদের আছে, আমি চিত্রটা শেখাই। এটা যেখানে রাখো পিকচারটা একই ধরনের হবে, ঠিক আছে? অবদান হবে বাবা চাঁদা দিয়ে, ঠিক আছে? যারা আঁকাতে পারো না আমি কাছে গিয়ে আঁকানো শেখাবো। এটা ধরো প্রধান ফোকাস, এটা ধরো বক্রতার কেন্দ্র। এটা বড় হাতের এফও ধরতে পারো, ছোট হাতের এফও, এটাতে কোনো সমস্যা নেই। এটা ধরো F2, লেন্সের কেন্দ্র থেকে এই ফোকাসও এই পাশে থাকবে, ফোকাস এই পাশেও একই দূরত্বে ফোকাস থাকবে। এই পাশে বক্রতার দূরত্ব যে দূরত্বে আছে, এই পাশে বক্রতার কেন্দ্র সেই দূরত্বে থাকবে। লক্ষ্যবস্তু রাখি, আমরা যদি লক্ষ্যবস্তুকে এখানে স্থাপন করি অবতল লেন্সের সামনে, এটা কিন্তু অবতল লেন্স, হ্যাঁ অবতল লেন্স। দেখো আগে বুঝবা তারপর নিজেরা আঁকাবা, আমি হেল্প করবো। দেখো এখান থেকে আলোক রশ্মি প্রথমে আগে এই যে প্রধান অক্ষে যাবে, লেন্সের প্রধান অক্ষে যাবে, ঠিক না? প্রধান অক্ষে সমান্তরালে যাবে না? তাহলে এখানে গিয়ে আলোক রশ্মিটা কি হবে? বিবর্তিত হয়ে চলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আলোক রশ্মির দিক। এখন এই আলোক রশ্মির দিকটা এমন ভাবে যাবে যেন মনে হয় কি প্রধান ফোকাস এফ থেকে আলোটা কি আসতেছে, ঠিক না? এরকম মনে হয় যে আলোটা কি বিচ্ছুরিত হয় পিছন দিকে, যে আমি এটা কিন্তু আলোক রশ্মি মিলিত হয় না, এইদিকে আলোক রশ্মি মনে হচ্ছে প্রধান ফোকাস এফ দিয়ে যাচ্ছে, আসলে প্রকৃতপক্ষে এটা প্রতিসরণের ঘটনার কারণে মনে হচ্ছে। এরপর দেখো আরেকটা আলোক রশ্মি কোন দিকে যাবে? এই কি লেন্সের কেন্দ্রতে যাবে, ঠিক না? আরেকটা আলোক রশ্মি কোন দিকে যাবে? লেন্সের কেন্দ্রে যাবে। এই দুটো আলোক রশ্মি যেখানে মিলিত হবে এখানে হবে আমাদের প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো এফ যেটা আমরা অঙ্ক করাটা কি হবে? যেটা বস্তুর দূরত্ব। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা কি ইউ না? এটা সবসময় কি হবে? পজিটিভ হবে। সে এ, এটা ধরো ও, তাহলে এটা হবে এ প্রাইম ও প্রাইম, এটাই ওরই প্রতিবিম্ব, ঠিক না? এবং দেখো এই প্রতিবিম্বটা কি হচ্ছে? 1 এর চেয়ে ছোট হয়েছে বাবা, আকার কি ছোট হয়েছে না? তাহলে কি হবে? করবিত, খাটো যে বড়। তারপরে এবার কি? প্রকৃতি। দেখো যদি ঋণাত্মক হয় প্রকৃতিটা কি হয়? অবাস্তব হয়। আচ্ছা যদি সোজা হয় তাও প্রকৃতি অবাস্তব হয়। যদি লক্ষ্যবস্তু এবং বিম্ব দুটাই সোজা, কেমনে বুঝলাম? তীর উপরের দিকে দেওয়া,